আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই প্রত্যাশা। এখন আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে দারকা মাছ। আমি না, আমার মেজো বোন আসছে নিয়ে, ও এটা শেয়ার করছে, রান্না করব। রান্নাটা খুব টেস্টি হয়, এর জন্য আমি রান্নাটা ওর কাছ থেকে ভিডিও করে নিচ্ছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করবে। দিচ্ছে পেঁয়াজের কুচি, 4-5টা পেঁয়াজ কুচিগুলো কেটে নিয়েছি, দিয়েছি একটা কাঁচামরিচ ফালি করে। এখন দিবে আস্তে আস্তে সব কিছু মাখিয়ে দিচ্ছে। এটা লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া সামান্য, ও রান্নাটাকে সবাই খুব টেস্টি, মানে মজা পায়, পেট ভরেই খায়, এটা সত্যি কথা। এর জন্য আজকে ওর রেসিপিটা নিচ্ছি। এর আগে ভিডিওতে আমার বাবা মার সাথে আপনার কথা বলে দিচ্ছি, মানে পরিচয় করে দিচ্ছি, আজকে ওকেও পরিচয় করে দিব। এখন এর মধ্যে সে হলুদ দিচ্ছে আদা রসুন পেস্ট করা 1/2 টেবিল চামচের কম, যেটা না দিলে না সেটা দিবে। পেঁয়াজ বাটা একটু, আর দিবে সরষের তেল। খুব সামান্য মশলা দিয়ে ও রান্না করছে, সরষের তেল দিচ্ছে। এখন এটা মাখিয়ে দিবে, হাতেই মাখাবে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার হাঁসের মাংস রান্নাটা, যদি ওর বাসায় যায় তখন এটা নিব। এখন এটাই বাসায় আসছে, আজকে সুযোগ পেয়েছি, ওর কাছ থেকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন। এখন মাখানো হয়ে গেছে, 2 মিনিট ধরে সে সুন্দর করে কষিয়ে কষে মাখিয়ে নিল। এবার দিচ্ছে পানি সামান্য পরিমাণ, জাস্ট হাত দিয়ে যেটা দেওয়া যায় সেই পরিমাণ পানিটা দিয়ে দিল। আর কিছু অ্যাড করবি? একটু জিরার গুঁড়া দিব, জিরা দিব। হ্যাঁ, একটু শুকনা জিরা আপনি দিতে পারেন, আস্ত জিরাও দেওয়া যায়। হয়ে গেল, এখন জিরাটা দিবে। এই যে শুকনা জিরাটা উপরে মানে ছিটিয়ে দিবে, যেটা এটা আমরা কিন্তু কি করি, আস্তে গুঁড়াটা দিই, ও শুকনা এই যে এভাবে ছিটিয়ে দিলাম। এখন এটা ঢেকে চুলায় দিয়ে দিব, মানে গ্যাসে এরপর জড়ে দিয়েছে। এখন এটাকে মিডিয়াম হিটে রান্না করা হবে মিনিট 10-এর মতো। তার মধ্যে হচ্ছে ঢেকে দিব, এটাকে ঢেকে দিলাম মিনিট 10-এর মতো। এখন দেখেন 2 মিনিট হয়ে গেছে, আমরা একটু দেখে নিচ্ছি। গ্যাসটা আরও লো একটু, মানে এখানে নেড়ে দেবে একবার, নেড়ে দেওয়ার পরে ঢেকে দিব আবার। এখন ঢেকে দিলাম। এখন পরিচয় করে দিই আমার মেজো বোনের সঙ্গে। এটা আমার মেজো বোন সাবিনা ইয়াসমিন, ও রানবাগাতে থাকে, আমরা রাজশাহীতেই আছি। ও রান্না করছে, এটা ভিডিওর মধ্যে আমি ওর রেসিপিটা দিলাম। যাই হোক, ও অনেক অনেক হেল্পফুল একটা মানুষ, সবার জন্য করে। আপনারা দোয়া করবেন যেন ও দীর্ঘজীবী হয়, সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে মানে বেঁচে থাকতে পারে, শান্তিপূর্ণ লাইফ লিড করতে পারে। মেজো ভাই কিছু বলবি? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর এটা হচ্ছে ওর ছেলে। আসসালামু আলাইকুম। ও আমাকে অনেক হেল্প করে। আন্টিকে লাইক, কমেন্ট, শেয়ার আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ তোমাকে। এটা হচ্ছে ছোট ছেলে, ওর আরেকটা ছেলে আছে, বড় ছেলে, ও রাজশাহীতেই থাকে, ওকে এখন নাই, এর জন্য দেখানো যাচ্ছে না। পরবর্তী আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়ে গেছে 10 মিনিটের মতো, অনেকটা পুরোপুরি হয়েছে, আরও হবে। ঢাকনাটা খুলে এবার এটাকে আরও পোড়া করতে হবে, মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেবে। লাল লাল হলে নামিয়ে নিলে ভালো হবে। সে একটা টেস্ট লেগে যাবে, টেস্ট নিয়ে বেশি সুন্দর। আপনার বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। ঠিক আছে, এখন এটাকে নামিয়ে নিব। এখন চারপাশে পোড়া করে নিতে অনেক ভালো। এখন বলে সার্ভ করবো। শেষ হয়ে গেল দারকে মাছ চচ্চড়ি।
এক্সিলেন্ট একটা রান্না হয়েছে। বাসায় আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী রেসিপি এবং নোটিফিকেশন সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বোনকে। অসংখ্য ধন্যবাদ রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।